যেতে চায় সচিবালয়ে, সেখানে আজকে ব্যস্ত সময় পার করবেন প্রতিদিনের মতোই প্রধানমন্ত্রী তারেক রহমান। বেসরকারি বিমান পরিবহন, প্রাথমিক ও গণশিক্ষা সহ জ্বালানি পরিস্থিতি নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে তার। সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ, আমরা সরাসরি তার সঙ্গে যোগ দিচ্ছি। জাকারিয়া, আপনাকে দেখতে পাচ্ছি। আমাদেরকে জানাবেন আজকে কি আছে সচিবালয়ে। জেভলিন, আজকে সকাল ৯টা থেকেই একেবারেই কর্মব্যস্ত দিন শুরু করেছেন প্রধানমন্ত্রী। তিনি সচিবালয়ে প্রবেশ করেছেন সকাল ৯টার মধ্যেই, এবং এরপরেই তিনি আজকের যে দিনে প্রথম তার যে কার্যসূচি ছিল, কর্মসূচি অনুযায়ী বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করেছেন। বিশেষ করে এই খাতকে, বাংলাদেশ বিমানকে কিভাবে একটি লাভজনক খাতে পরিণত করা যায়, এর পাশাপাশি বিমান ক্রয় সংক্রান্ত যে ব্যাপারটি রয়েছে এবং আন্তর্জাতিকভাবে আরও বেশ কয়েকটি রুট তৈরির ব্যাপারে যে সম্ভাবনা ছিল, সেই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে এখানে আলোচনা হয়েছে। সেই মিটিংটি শেষ হয়েছে। বিমান মন্ত্রী আফরোজা খান রিতা তিনি বের হয়ে গেছেন। প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত তিনি আসবেন কিছুক্ষণের মধ্যে। তিনি এসে এই মিটিংয়ের সারবত্তা কী ছিল, কী কী বিষয়ে আলোচনা হয়েছে কিংবা কোনো নির্দেশনা আছে কিনা সেগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। এরপরে আমরা যেটি জানি যে আজকে শিক্ষা বিষয়ক প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে একটি বৈঠক এখন চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে। আমরা জানি যে এসএসসি পরীক্ষা চলছে, শিক্ষা কার্যক্রম বা সার্বিক শিক্ষা পরিস্থিতি নিয়ে আজকে সেখানে আলোচনা হবে এই সচিবালয়ে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যে বৈঠক হচ্ছে সেখানে এই বিষয়গুলো চলে আসবে। এর বাইরে আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈঠকটি রয়েছে প্রধানমন্ত্রী, সেটি হচ্ছে যে জ্বালানি বিষয়ক সভা রয়েছে এখানে। কারণ বৈশ্বিক পরিস্থিতিতে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে সারা বিশ্বব্যাপী, বাংলাদেশেও তার ছোঁয়া লেগেছে। যদিও আমরা দেখেছি সংসদে গত কয়েকদিন ধরে এই বিষয়টি আলোচনায় রয়েছে। সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে দেশের জ্বালানি সংকট নেই, তবে কিছু অসাধু ব্যক্তি কিংবা কৃত্রিম চাহিদা তৈরির মধ্য দিয়ে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে, যার প্রভাব বাজারে পড়েছে। এবং এটাকে কিভাবে মোকাবেলা করা যায় সরকারের তরফ থেকে, আর বিকল্প জ্বালানির ব্যবস্থার কথা আমরা শুনছিলাম। সামগ্রিকভাবে আজকে এই জ্বালানি বিষয়ক যে সভা রয়েছে সেটি আজকে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সভা। সেটি আজকে 12:30টায় শুরু হবে দুপুরে। প্রধানমন্ত্রী সঙ্গে জ্বালানি মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন এবং এর সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এরপরে বিডার চেয়ারম্যানের সঙ্গে বিনিয়োগ বিষয়ক যে বোর্ড রয়েছে বিডা, তার চেয়ারম্যানের সঙ্গে আজকে বৈঠক রয়েছে। সেখানে বাংলাদেশের বিনিয়োগ কার্যক্রম, নতুন বিনিয়োগের সম্ভাবনা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এর বাইরে আমরা জানি যে এই সচিবালয়ে কর্মব্যস্ত দিন পার করার পরে আজকে যে সংসদ অধিবেশন রয়েছে সেখানে প্রধানমন্ত্রী যোগ দেবেন 3টার সময় এবং 8টা পর্যন্ত সংসদ চলমান থাকবে। এরপরে রাত 8টায় সংসদ সচিবালয়ে আজকে ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেই ক্যাবিনেট মিটিং হবে এবং 9:30 পর্যন্ত সেটি চলবে। এরপরে হয়তো বা এই ক্যাবিনেটের যে সিদ্ধান্তগুলো সেগুলো, এই মিটিংয়ের যে সিদ্ধান্ত সেগুলো নিয়ে পরবর্তীতে হয়তো গণমাধ্যমে জানানো হবে। জ্যাভলিন, এই ছিল আজকের প্রধানমন্ত্রীর যে কার্যসূচি, সেটি সবশেষ অবস্থান। ধন্যবাদ জাকারিয়া আপনাকে।